আল্লাহর নবী বলেন ওয়াল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহর কসম উম্মত, একটি প্রাণ, একটি আত্মা, একটি জীব মৃত্যুবরণ করবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। এক লোকমা ভাত তোমার রিজিকে থাকলে তোর বাপও মইরা তোরে মারতে পারবে না, ভাত তৈরি খাইয়া মরতে। তুমি ভাত খাইবে না মানে কন্যাইয়া খাওয়াইবে তোমার ফেরেশতা, ঘুষাইয়া হলেও খাওয়াইবে। এর আগে মরার সিস্টেমে নাই, এর আগে মরার সিস্টেমে নাই। খালাস, দুনিয়া মিলেই যায়, দুনিয়া মিলেই যায়, পাগল হইতে হয় না। দুনিয়া দোস্ত মিলেই যায়, আখিরাত মিলাইতে হবে, আখিরাত অর্জন করতে হবে, আখিরাত কামাই করতে হবে, আখিরাতের জন্য মেহনত করতে হবে। দুনিয়া এমনি হয়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়া এমনি দিয়া দেয়, এটা আল্লাহর ওয়াদা। কত বোবা মানুষ দুনিয়া ভোগ করে, কত অন্ধ মানুষ দুনিয়া ভোগ করে, কত পঙ্গু প্যারালাইজড দুনিয়া ভোগ করে, কত মাজুর মানুষ দুনিয়া ভোগ করে। জীবনে যে পৃথিবীর কোনো আলো দেখে নাই সেও তো দুনিয়া খাচ্ছে। জীবনে যে পৃথিবীর কোনো শব্দ কানে শোনে না বধির, সেও তো পৃথিবীতে ভোগ করছে। জীবনে যে একটি শব্দ উচ্চারণ করতে পারে নাই সেই বোবা মানুষটাও তো দুনিয়া ভোগ করছে বন্ধু। কিন্তু আখিরাত অনন্তকাল, পরকাল, সেটা বড় কঠিন বিষয়, সেটা অর্জন করতে হবে, সেটা রোজ কামাই করতে হবে, সেটা মেহনতের মাধ্যমে হাসিল করতে হবে। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها. اللهم صل على محمد وعلى آل محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 19 জানুয়ারি 2025 রোজ রবিবার সিলেট কুচাই বৃহত্তর পশ্চিমবাগ সমাজ কল্যাণ যুব সংস্থার উদ্যোগে আজকের এই 20তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে জোহর থেকেই উলামায়ে কেরাম বয়ান করতেছেন এবং ইনশাআল্লাহ সামনেও আরো বুজুর্গ উলামায়ে কেরাম নসিহত করবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী সহ সিলেটের অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আপনাদের আজকের এই মজলিসে বয়ান করবেন। এই জন্য আমার অনুরোধ হলো সবাই সবগুলো বয়ান মনোযোগ দিয়ে শোনা। বুদ্ধিমান মানুষ, যে বিচক্ষণ মানুষ, তার জন্য আল্লাহর কথা সবটা মনোযোগ দিয়ে শোনা উচিত। তাহলে ফায়দা হলো এই ধারাবাহিক আল্লাহর কথা দিলের মধ্যে পড়তে পড়তে, কানে শুনতে শুনতে, আল্লাহ চাইতো আল্লাহর দয়া হলে জিন্দেগি পরিবর্তন হবে। জীবন পরিবর্তনের জন্য, আখিরাতমুখী জীবন গঠনের জন্য আল্লাহ তাআলার ইহসান, দয়া, এটা জরুরি। নিজের যোগ্যতায় কেউ সেজদাও দিতে পারে না, নিজের যোগ্যতায় কেউ একবার আল্লাহ পাকের নামও বলতে পারে না। আল্লাহ তাআলা দয়া করলেই সে পারে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে আল্লাহ তাআলা কারো এক ওয়াক্ত নামাজ যদি কবুল করে তো আল্লাহ তাআলা তাকে পরের ওয়াক্ত আদায় করার তৌফিক দান করে। একবার যদি কেউ আল্লাহর নাম নেয়, সেটা যখন আল্লাহ গ্রহণ করে তো দ্বিতীয়বার বলার যোগ্যতা আল্লাহ তাআলা দান করে। এজন্য আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য, আখিরাতের জন্য চাইতে হয়। মূলত দোয়া হচ্ছে আখিরাতের দোয়াই। শুধু দুনিয়া চাওয়া, কেবল দুনিয়াই চাওয়া দোয়ার মধ্যে, এটা কোনোভাবেই ইমানদারের পরিচয় না। কোরআন শরীফ একেবারে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা এই কথা বলছেন, যারা শুধু দুনিয়া চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এতটুকু বলে, অর্থাৎ যে আল্লাহ আমার দুনিয়া যা কিছু উত্তম ভালো, আমার চাহিদা মতো, পছন্দ মতো, এগুলো আমারে দেন। আল্লাহ তাআলা বলেন ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, ওই ব্যক্তির জন্য আখিরাতে কোনো অংশ নাই। অর্থাৎ ঠিক আছে, দুনিয়া হয়তো কিছুটা মিলবে, আখিরাতে কিছুই বুঝবে না। সূরা বনী ইসরাঈলের এই আমি যে সূরার আয়াত পড়ছি, এই সূরার মধ্যে আছে মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু। আল্লাহ তাআলা বলেন, যতজন নগদ এই দুনিয়া চায় তো আমি আল্লাহ তাআলা তাকে নগদ দুনিয়াটা দুনিয়াতেই দেই। চাইছে দুনিয়া তো আখিরাত দেব কেন, তো দুনিয়াই দেই।
তবে চায় যতজন সকলকে দেই না, আমি যাকে ইচ্ছে করি তাকে দেই, এবং যতটুকু চায় ততটুকু দেই না, আমি যেটুক মন চাই ততটুক দেই। কিন্তু সকল দুনিয়া লোভীকেই বরাবর দুনিয়া তার চাহিদা মতো দেই বা না দেই, যতজন চাইছে অতজনকেই দেই বা না দেই, কিন্তু সমস্ত দুনিয়া লোভীকে একটা জিনিস সবাইকে দেব, সেটা হলো সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, জাহান্নাম সকলকেই দেব। নাউযুবিল্লাহ। মানে দুনিয়া নিয়ে ব্যস্ত থেকে শুধু দুনিয়া চেয়ে সবাই দুনিয়া পাবে না, এবং সবাই যেটুক চায় ওইটুক পাবেন, কিন্তু সবাই জাহান্নাম পাবে। তাহলে কেমন বদনসিব। এই জন্য বললাম যে মূলত দোয়া আখিরাতের দোয়া, আল্লাহর কাছে চাইতে হয় মূলত আখিরাত। দুনিয়া এমনিই মিলে যায়, দুনিয়া এমনিই মিলে যায়, এগুলো এমনিই হয়ে যায়। কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, টোটালি আল্লাহ মানে না, তারাও তো দুনিয়া ভোগ করে। এই বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলো তো ওদেরও হচ্ছে। তো হেরা কার কাছে দোয়া করে? হেরা চায় কার কাছে? যে আল্লাহকে সেজদা করে না, যে মানেই না। আমিও তো এরকম মানুষ দেখছি, বাংলাদেশেও দেখছি। পরিষ্কার বলছে যুবক যে হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, এটা আমরা মোটেই বিশ্বাস করি। আমি নিজ কানে শুনছি। তাইলে অথচ সেও তো খাইতেছে, পড়তেছে, ঘুমাইতেছে, বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা আছে, ঘর করছে, বিল্ডিং করছে, দালান করছে। তো হে কি দোয়া করছে? হে তো দোয়া করবো কার কাছে? তো আল্লাহরই মানে না, হে দোয়া করবে কি? কিন্তু সেও তো দুনিয়া পেয়ে গেছে। এই জন্য দুনিয়া এটা এমনিতেই হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে দুনিয়া বেশি দেয়, যাকে ইচ্ছে করেন তাকে কমায় দেয়। এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহ তাআলার ফায়সালা। এই জন্য বললাম দুনিয়া তেমন চাইতেই হয় না, দুনিয়া চাওয়ার তেমন কিছু নাই। তাহলে মুমিন দুনিয়া কি চাইবে? এই জন্য আল্লাহ শিখাইছে যেটা হাসানা, দুনিয়ার মধ্যে যেটা উত্তম, যেটা হালাল, যেটা পবিত্র, যেটা আল্লাহ তাআলার মর্জি মতো, ওইটা চাওয়া যায়। আল্লাহ ঠিক আছে দুনিয়া তো সবাইকেই দিচ্ছেন আপনি, কিন্তু আমাকে হালালটা দিয়ে, আমাকে উত্তমটা দিয়ে, আমাকে পবিত্রটা দিয়ে, আমাকে আখিরাতের ফায়দা হবে এমনটা দিয়ে দুনিয়া। এমন স্ত্রী দিয়েন না যে নাফরমান, এমন সন্তান দিয়েন না যে নাফরমান, এমন সম্পদ দিয়েন না যেটা হারামের টাকা, এরকম না। ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও যা উত্তম তা দান করেন। ওয়াকিনা আযাবান নার, আর বিশেষভাবে জাহান্নামের আযাব থেকে মাফ করে দেন। তাইলে প্রিয় ভাই, আখিরাত চাইতে হয়, আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইতে হয়। নবীরা যারা আল্লাহ তাআলার নবী ছিলেন, আম্বিয়ায়ে কেরাম, তো ওনারা তো আল্লাহ তাআলার পুরাপুরি অনুগত বান্দা, 100-100। কিন্তু সেই ওনারাও আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইছে। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, যে কোরআন শরীফের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, তিনি বলছেন আল্লাহ আপনি আমাকে বানিয়ে দেন মুকিমাস সালাহ, নামাজ আদায়কারী। আল্লাহ আপনি আমাকে পূর্ণ নামাজ আদায়কারী বানিয়ে দেন। ওয়া মিন যুররিয়াতি, আয় আল্লাহ আমার সন্তানদেরকেও নামাজি বানিয়ে দেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আয় আল্লাহ আপনি আমার দোয়া বিশেষভাবে কবুল করে নেন। তাইলে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীও চাইছেন যে আল্লাহ আপনি আমাকে নামাজি বানায় দেন। কোরআন শরীফে আছে ইউসুফ আলাইহিস সালামের দোয়া, এবং আরো সুলাইমান আলাইহিস সালামের দোয়া, এক জাতীয় দোয়া, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ আপনি আমাকে আপনার আনুগত্য, ইসলাম মুসলিম, আপনার আনুগত্যশীল বান্দা হিসাবে মৃত্যু দিয়েন, এবং আমাকে আপনার নেক বান্দাদের শামিল করে দিয়েন।
অথচ নবী এমনিই নেককার, নবী এমনিই জান্নাতি, নবী এমনিই মাসুম, নিষ্পাপ, সব নবীরাই নিষ্পাপ। কিন্তু এরপরও তারা ইমানের মৃত্যু চাইতেন, ইসলামের উপরে মৃত্যু চাইতেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আখিরাত চাইতে হয়, ইবাদতের তৌফিক চাইতে হয়। অনেক মা বাবা আছে, অনেক ছেলে আছে, তোমরা জানো না কোনোদিন যে আল্লাহর কাছে নামাজ পড়ার তৌফিক চাইতে হয়, নামাজ পড়ার তৌফিক চাইতে হয়, আল্লাহকে সেজদা করার তৌফিক চাইতে হয়, আল্লাহর কোরআন পড়ার জন্য তৌফিক চাইতে হয়। এটা আলাদা নিয়ামত, সবাইকে দেয় না। মানে ভাত মাছ চাল ডাল, দেশ বিদেশ, এগুলো আল্লাহ সবাইকে দিচ্ছে, সবাইকেই দিতেছে। ইউরোপ যে কেউ যাইতেছে, এ তেমন আশ্চর্যের কিছু না, বড়াইয়ের কিছু। দুনিয়া সবার উপার্জন হইতেছে, বরঞ্চ কাফের বেঈমানের দুনিয়া আরো বেশি। এই জন্য আমি শুরু করলাম এই কথাটা বলে যে এই সবগুলো বয়ান শুনলে ধীরে ধীরে হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়, আখিরাতের ফিকির আসবে। হতে পারে শুনতেছি তো কোনো একজনের এক কথায় জিন্দেগি বদলায় গেছে, সাদামাটা কথা হয়তো বলছে। এত উল্লেখযোগ্য বক্তা হইতে হবে জরুরি না, সবাই চিনতে হবে এমন কোনো জরুরি না। সারা বাংলাদেশ চিনলেই উনি শ্রেষ্ঠ, এটা কোনো মূলনীতি না। 10 লাখ মানুষ হইলেই উনি সফল, এটা কোনো মূলনীতি না। এটা কোরআনে নাই, ইসলামে এটা নাই। এই জন্য ভাই, পরিচিতি অপরিচিতি, জনপ্রিয়তা, এগুলো কোনো বিষয় না। মূল বিষয় হলো আমি আল্লাহর কথার দিকে আন্তরিক কিনা। মনে করেন আমারে 10,000 মানুষ চিনে, একেবারে 10 কোটি মানুষ চিনে আমারে, তা আমনের লাভ কি? আমারে সবাই চিনলে আমনের লাভ কি? কথা বলেন নওজোয়ান ভাই, তুমি বলো তোমার কি লাভ? আমার একবারে 10 কোটি মানুষ চিনে, তো কিছে? তোমার ফায়দা কি? তোমার লইয়া তো আর না আছে না, তো তাইলে এটা তো ভাবা উচিত। ওনারা সবাই চিনলে আমার কি হইছে? আমার দেখার বিষয় হলো আমার হালাত কি, আমার ইমানের অবস্থা কি, আমার আখিরাতের অবস্থা কি। আমার নামাজ পড়তে মন চায় না কেন? আমি এত বড় নাফরমান হলাম কেন? আমারে আল্লাহ তাআলা এভাবে বঞ্চিত করে দিল কেন যে আমারে মুসলমানের ঘরে জন্ম দিও আমার একটা সেজদা দিতে মন চায় না? আমি এত বড় হাইওয়ান, এমন পশু হলাম কেন? আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে হালাল খাইতে মন চায় না কেন? হারাম ছাড়া আমার রাত কাটে না, দিন কাটে না কেন? সুদের প্রতি আমার এত আকর্ষণ কেন? ঘুষের প্রতি আমার এত আকর্ষণ কেন? হারাম রোজগারের প্রতি এত বড় আকর্ষণ কেন? আমি ইমানদারের ঘরে জন্ম নেওয়ার পরও সারা দিন রাত আমার নারী ছবি দেখতে মন চায় কেন? উলঙ্গ দৃশ্য দেখতে মন চায় কেন? আল্লাহকে একবারও নাম ডাকতে মন চায় না কেন? কি লানত পড়লো আমার উপরে, খোদার কোন গজব পড়লো আমার উপরে যে মালিকের নামই নিতে মন চায় না? প্রিয় ভাই, এটা মনে রাখো, এটা আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার লানত। খাদ্য খাওয়া, আমি প্রত্যেক দিন বলি, খাদ্য খাবার পানীয় এটা কোনো আশ্চর্য কিছুই না। এগুলো আল্লাহ তাআলা কুত্তারও পূরণ, কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুকুরেও পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়, কুকুরও কোনো না কোনো একখানেই থাকে, রাত পার হয়ে যায়, ঘুম চলেই আসে। এই জন্য এইটা তো তেমন কিচ্ছু না। কিন্তু আমার নামাজ পড়তে মন চায় না কেন? আমি 365 দিনের একটা বছরে কোনোদিন আমার ফজরের নামাজ পড়তে মন চায় না কেন? আমি এত বড় জানোয়ার কেমনে হইলাম? আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় হাইওয়ান কেমনে হইলাম? হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন, নামান। হাতে যাদের ধরা মোবাইল নামান, বললাম নামান। একজনও ধরে রাখবেন না, এমনি শুনে আমাদের চেহারার দিকে তাকায় শুনে। তো বলতেছিলাম, এটা প্রিয় বন্ধু দেখা দরকার।
যে আমি কি অভিশপ্ত জীবন আমার, আমি কেন মালিককে সেজদা দিতে মন চায় না, আমি কেন আল্লাহকে ডাকতে মন চায় না, এই আমার কেমন জিন্দিগি যে আমি আমার মালিকের কোরআন পড়তে পারি। ওই ছেলে পড়লো, কলিজা ছেঁড়া কোরআন শরীফ পড়ল। হ্যাঁ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ফেরেশতাদেরকে, উহশুরুল্লাযীনা যালামু, কই তুমি কই হাফেজ সাহেব, ওই আয়াতটা আবার কও তো বাবা। উহশুরুল্লাযীনা, হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদেরকে হাসরের ময়দানে আল্লাহ বলবেন, আমি হাফেজ সাহেব না, বের করে দাও, কোরআন শরীফ বের করে দাও, তাও তোমার এই পড়ার তরজমা করি, এরপরে ওয়াজ হই। মাশাআল্লাহ, দেখছেন এক টানে বের করে ফেলছে, আল্লাহ কবুল করেন। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। হাসরের ময়দানে আল্লাহ তাআলা, প্রিয় ভাই শোনো নওজোয়ান, হাসরের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এই জালেম নাফরমান পাপী এদেরকে একত্র করো, ওয়া আযওয়াজাহুম, এবং তাদের সঙ্গী সাথী যাদেরকে নিয়ে আল্লাহর নাফরমানি করত, সেই স্ত্রী হোক আর সন্তান হোক আর বন্ধু হোক, এই সবগুলো নাফরমান সঙ্গী সাথী যেগুলো, এগুলো এই বেঈমানের অপরাধের সঙ্গী যেগুলো, সবটির একসাথ করো। শুরু অর্থ হলো জমা করো। আল্লাহ তাআলা বলেন, ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং এরা আল্লাহকে বাদ দিয়ে যার বন্দিগি করত, যার গোলামি করত, তারও একসাথ করো। যে মূর্তির পূজা করত, তার মূর্তিটাকে একসাথ করো। যে যেটার পূজা করত, যে যেটার গোলামি করত, তারও একসাথ করো। এ কয় গ্রুপ হলো? 3 গ্রুপ। জালেম পাপী তারে একসাথ আনো, তার সাথে সহযোগী যারা তাদেরকে আনো, সে আমি আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতো তারও আনো। আইনা এই সবগুলোরে একসাথে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, সবগুলোকে জাহান্নামের রাস্তা দেখায় দাও। সবগুলোরে জাহান্নামের রাস্তা দেখায় দাও। যা লাথি দিয়া সবদিরে জাহান্নামে ফেল, মারো লাথি দামছে, এক লাথির লগে যেন জাহান্নামে গিয়ে পড়ে। কারে দেখাইছো মোবাইল? উলঙ্গ ছবি দেখাইছো কারে? জানোয়ার, হাইওয়ান। কারে নষ্ট করে দিলা? মুসলমানের আরেক সন্তানকে নষ্ট করে দিলা। আরেক মেয়ের ফান্দে পড়ে জীবন শেষ করে দিলা। কারে দেখে নষ্ট হইল? অসৎ কাজের বন্ধুরা মনে রাখো, অসৎ কাজের সঙ্গীরা মনে রাখো, হাসরের ময়দানে একসাথে বেইজ্জতি হবা। একসাথে 4 বন্ধু মিলা উলঙ্গ ছবি দেখছো, 4 বন্ধু মিলা 5 জনে মিলা নারীর আড্ডায় গেছো, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, জিনার আড্ডায়, ব্যভিচারের আড্ডায়, নাটকের আড্ডা, সিনেমার আড্ডায়। ঠিক আছে, মনে রেখো ভাইয়া, এই আড্ডা, এই অবসর, এই বিনোদন, এই রং তামাশা, এই ফুর্তি, এটা একসাথ করে আল্লাহ বলবেন সবগুলার একসাথে বাইদা ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা দেখায়। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ তাআলা বলেন একটা একটা দাঁড় করাও, সবগুলোরে জিজ্ঞাসা করো কেন আমি আল্লাহর নাফরমানি করছি। একটা একটা করে দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হবে, এই নাফরমান, আসরের ওয়াক্ত গেছে সেজদা দিলি না কেন? মাগরিবের ওয়াক্ত গেছে সেজদা দিলি না কেন? আমি আল্লাহর জমিনে থেকে আমার চোখ দিয়ে হারাম দেখলি কেন? হারাম দেখলি কেন? আল্লাহ তাআলা এভাবে জিজ্ঞেস করবে, একটা একটা করে দাঁড় করিয়ে একজন একজন করে জিজ্ঞেস করবে, মা লাকুম লা তানাসারুন, কেন তোমরা একজন আরেকজনকে নেক কাজের জন্য কি হলো তোমাদের সহযোগিতা করলে না কেন? না না, আমার কিছু লাগবে না। এজন্য দয়া করে, মেহেরবানি করে প্রত্যেকেই
বন্ধু আমার, দোস্ত আমার, আমি অনুরোধ করলাম, ছেলেটার আলহামদুলিল্লাহ হৃদয় দিয়ে পড়ছে, এই জন্য তার এই পড়ার একটু অংশের তর্জমা বললাম। তাহলে এই জন্য আমরা মন্দ কাজের সঙ্গী না হই, ঠিক আছে না? ইনশাআল্লাহ। গুনাহের কাজে তুমি কারে সঙ্গ দিও না, তুমি কাউরে নষ্ট করো না বন্ধু, তুমি কাউরে বরবাদ করে দিও না প্রিয় ভাই। যদি জাহান্নামী হতেই হয় তুমি একাই হও, আগুনে পুড়তেই চাও তুমি, তো তুমিই জ্বলে যাও, আর কাউরে নষ্ট করো না, আর কাউরে পুইরা দিও না, আর কাউরে আগুনে ফেলো না, আর কারো ক্ষতি করো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। ছোট ভাই আরো একটা আয়াত আছে, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লা, এটা কোন সূরা কও? সেটা হলো একটা মজার জিনিস আছে, এটা দেখাই। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। তো 25 নম্বর পারা, 43 নম্বর সূরা, সূরা যুখরুফ। দেখেন এইটার বিপরীতটা এটা, মানে এর আগে যেটাই মাত্র তর্জমা বলল, ও যেটা পড়ছিল যে আল্লাহ বলবেন জালেম, নাফরমান, নাফরমানের সঙ্গী এবং নাফরমান যার পূজা আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতো সব দিয়ে একত্র করে জাহান্নামে দেব, এই না? এবার এর উল্টো দিক দেখেন, আল্লাহ তাআলা বলেন আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে মুত্তাকি ব্যতীত, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, গুনাহ থেকে মুক্ত ছিল, আল্লাহর ইবাদতে ডুবে ছিল, মগ্ন ছিল, এরা ছাড়া বাকি সমস্ত দুনিয়াবি বন্ধু যে যার সাথে বন্ধুত্ব ছিল, খোদার কসম আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেকেই প্রত্যেকের দুশমন, শত্রু হয়ে যায়। আল আখিল্লাউ, আজকের বন্ধুত্ব, ইয়াউমা ইদিন, সেদিন, বা'দুহুম লিবা'দিন আদুউন, একে অপরের শত্রু হবে, ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিরা ব্যতীত। ঈমানদার আজও বন্ধু, সেদিনও বন্ধু, নেক কাজের সঙ্গী, সেজদার কাজের সঙ্গী। এই যে আজকের একটা মাহফিলকে কেন্দ্র করে যতজন বন্ধু একসাথে হলো, একসাথে সংগঠন করলো, একটা ইন্তজাম করলো, তো এই সম্পর্ক যদি থাকে মহব্বত, তো এটা হাসরের ময়দানও এই বন্ধুত্ব থাকে। ঈমানের সঙ্গী, তাকওয়ার সঙ্গী, তারা ব্যতীত বাকি এই দুনিয়াবি বাটপারি সিটারির যত বন্ধুত্ব, এই সব কিছু একে অপরের শত্রু হয়ে যাবে। আল্লাহ তাআলা এই মুত্তাকি যারা, যারা বাস্তবিক অর্থে নেককার, তাদের বন্ধুত্ব টিকে থাকবে। আর আল্লাহ এই নেককারদেরকে ডেকে বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন, হে আমার নেককার বান্দারা, আজকে হাসরের এই ময়দানে তোমাদের কোনো ভয়ও নাই, তোমাদের কোনো চিন্তাও নেই। এরপরে আসেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ বলেন এরা আমার সেই বান্দা যারা আমি আল্লাহর প্রতিটা আয়াতের উপরে, আমার কোরআনের প্রত্যেকটা আয়াতের উপরে বিশ্বাস স্থাপন করেছিল এবং মৃত্যু পর্যন্ত আমার আনুগত্য, ইসলামের উপরে, আনুগত্যের উপরেই কায়েম ছিল। আল্লাহ বলেন আজকে আমি তাদের পুরস্কার দিচ্ছি। পুরস্কার কি? উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এই কথাইটা বলার জন্য বলছি। আল্লাহ তাআলা বলবেন সেদিন, হে নেককাররা, তোমরা প্রত্যেকেই তোমাদের নেক কাজের বন্ধুদেরকে সাথে নিয়ে গলাগলি করে, হাত ধরাধরি করে একসাথে জান্নাতে ঢুকো। এই যে আনতুম ওয়া আজওয়াজুকুম, ওইখানেও বলছে উহশুরুল লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম, সেখানেও বলছে নাফরমানকে তাদের সঙ্গী সাথী সহ জাহান্নামের পথ ধরাও। আর এখানে কি বলছে? আজকে যে হে মুত্তাকিরা, হে নেককাররা, হে ঈমান আমলের সঙ্গীরা, সহযোগীরা, বন্ধুরা, যাকে একে অপরে নেক কাজের দিকে ডাকছিলা,
স্বামী স্ত্রীকে নামাজের জন্য তুলে দিছ, স্ত্রী স্বামীকে নামাজের জন্য তুলে দিছ, বন্ধু বন্ধুকে নামাজের জন্য জাগায় দি, ভাই ভাইকে ফিরাইবার চেষ্টা করছো। এই তোমরা সব একসাথ হও আর তুহবারুন, অর্থ খুশি খুশি হাসতে হাসতে তোমরা উৎফুল্ল চিত্তে বন্ধুরা একসাথে জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এরপর আল্লাহ তাআলা বলেন ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব। আল্লাহ তাআলা বলেন তোমরা জান্নাতে বন্ধুরা সব ঢুকলেই দেখবা তোমাদের সামনে স্বর্ণ এবং রৌপ্যের তৈরি গ্লাস, প্লেট, পাত্র তোমাদের সামনে ঘুরতেছে। ইউতাফু মানে তাওয়াফ করতেছে। তো জান্নাতি বন্ধুরা বলবে প্লেটে না ঘোরে, গ্লাসে না ঘোরে, খানা কো, ফল কই, কিচ্ছু দি নাই, প্লেট ঘুরলে লাভ হইব কি? তা আল্লাহ তাআলা বলেন হ্যাঁ বান্দা, ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযুল আয়ুন। এটা মূলত ঘুরছে তোমার অর্ডারের অপেক্ষায়। তুমি শুধু মন থেকে চাও, কি চাচ্ছ, যা চাইবা তৎক্ষণাৎ প্লেটের মধ্যে হাজির হয়ে আছে। ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, যা তোমার দিল চাইবে, যা চাইবে বলবে না তুমি, বলেই দেখো। ওয়া তালাযুল আয়ুন, এবং তোমার চোখ তৃপ্ত করে দিবে, ঠান্ডা করে দিবে। মানে প্রতিটার সৌন্দর্যতা, প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা ফল, জান্নাতের প্রতিটা আইটেম দেখে তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে, চোখ খুশিতে ভরে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন যদি আবার মনে মনে ভাবো বালা বালা খাবাইয়া কতক্ষণ রাইখা মনো বাহির করে দিব কিনা, আবার আল্লাহ বলে না, ওয়া আনতুম ফিহা খালিদুন। ঘাবড়াবা না বন্ধুরা, তোমরা সব বন্ধু অনন্তকালের জন্য চিরস্থায়ী এই জান্নাতেই বসবাস করবে। কি মনে করছেন নওজোয়ান আমরা বেওকুফ? তুমি চালাক, তুমি নামাজ না পড়া চালাক, আর আমরা নামাজ পড়া বেওকুফ। তুমি মানুষের বেডি চাইয়া চালাক, সারা দিন নাই রাত নাই মোবাইল টিপো, তুমি চালাক, আর আমরা বেউক, আমরা হুজুর, এই জন্য আমরা বেউকুফ। অনেকেই মনে করে আমরা হুজুর মানুষ, বুঝি কি না? আপনি কি গাছটা বোঝেন আমরা দেখছি না? আপনি কি বুঝে উল্টে গেলাইছেন যেটা আমরা বুঝি না? কি বুঝতাম আপনি বলেন? আমরা কি চিনি না? সাধারণ মানুষ যেটা চিনে হুজুররা চিনে না কোনটা? আপনারা যেটারে টাইলস বলেন, আমরা হুজুর এটারে মাটি কই। তো কি আমরা চিনি না কি? তা আমরা বুঝছি না কি? বলেন না কেন? আপনারা যারে বেডি করেন আমরা বেড হইত কই। তো কি আমরা বুঝি না কি? আপনি বলে বলে হুজুর এই জিনিসটা বোঝেননি, কোন না আপনি জিগানের কিতা বুঝতাম? আমি লাইটেরই কি ফ্যান কইনি, ফ্যানেরই কি লাইট বলিনি। তো না বুঝার কি আছে? দুনিয়া এক ফালতু জিনিস বেটা, এটা বুঝার লাগে না কি? আবার একটা বেহুদা জিনিসের নাম দুনিয়া। এ তো মিলেই যায়, এ তো মিলেই যায়। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, কারো মৃত্যু যেমন তাকে তালাশ করে নেয়, প্রত্যেকের বরাদ্দকৃত রিজিক তাকে সেইভাবেই খুঁজে নেয়, তুমি খুঁজতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকবিলা রিজকাহা। আল্লাহর কসম উম্মত, একটি প্রাণ, একটি আত্মা, একটি জীব মৃত্যুবরণ করবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। এক লোকমা ভাত তোমার রিজিকে থাকলে তোর বাপও মইরা তোরে মারতে পারবে না, ভাত তৈরি খাইয়া মরতে। তুমি ভাত খাইবে না মানে কন্যাইয়া খাওয়াইবে তোমার ফেরেশতা, ঘুষাইয়া হলেও খাওয়াইবে। এর আগে মরার সিস্টেমে নাই, এর আগে মরার সিস্টেমে নাই। খালাস, দুনিয়া মিলেই যায়, দুনিয়া মিলেই যায়, পাগল হইতে হয় না। দুনিয়া দোস্ত মিলেই যায়, আখিরাত মিলাইতে হবে, আখিরাত অর্জন করতে হবে, আখিরাত কামাই করতে হবে, আখিরাতের জন্য মেহনত করতে হবে। দুনিয়া এমনি হয়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়া এমনি দিয়া দেয়, এটা আল্লাহর ওয়াদা। কত বোবা মানুষ দুনিয়া ভোগ করে, কত অন্ধ মানুষ দুনিয়া ভোগ করে, কত পঙ্গু প্যারালাইজড দুনিয়া ভোগ করে, কত মাজুর মানুষ দুনিয়া ভোগ করে। জীবনে যে পৃথিবীর কোনো আলো দেখে নাই,
সেও তো দুনিয়া খাচ্ছে। জীবনে যে পৃথিবীর কোনো শব্দ কানে শোনে না বধির, সেও তো পৃথিবীতে ভোগ করছে। জীবনে যে একটি শব্দ উচ্চারণ করতে পারে নাই, সেই বোবা মানুষটাও তো দুনিয়া ভোগ করছে বন্ধু। কিন্তু আখিরাত অনন্তকাল, পরকাল, সেটা বড় কঠিন বিষয়। সেটা অর্জন করতে হবে, সেটা রোজ কামাই করতে হবে, সেটা মেহনতের মাধ্যমে হাসিল করতে হবে। হ্যাঁ, এখন তো আল্লাহ তাআলা এমনিতেই রিজিক দিচ্ছে, এমনিতেই পান করতে দিচ্ছে। কিন্তু আল্লাহর কসম বন্ধু, কবর থেকে নিয়ে মৃত্যুর হইলে, চোখটা বন্ধ হইলে, এরপরে ওই অংশে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, এই আখিরাতের ওই পর্বে আল্লাহর কসম ঈমান ছাড়া, তাকওয়া ছাড়া, বন্দেগী ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া এক ঢোক পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না। তুমি নষ্ট হইও না বাপ, উঠাও উঠাও, ছবি উঠাও, বেটকাও, হাসো, পাগল না ছাগল না, হাসো বইয়া। হ্যাঁ হ্যাঁ, মনে করছে হুজুরে কিতা, মনে করু আমারটা আমি করি, হুজুর কিতা। হ্যাঁ, মানে অনেকের এটা আখলাক, আমি যেটা করি এইটাই, মাথায় কোনো কাজ করে না অনেকের। আহা, অব্যাহত গুনার কারণ, মানে গুনাহ তারে এমন এমন কলজা বন্ধ করে দিছে যে এটা আর নড়ে চড়ে না, এক বিন্দু আগায় না। আফসোসের বিষয়, কারো কথা তার কলিজায় ধাক্কা লাগে না, ভাবেই না, একটা বারো ভাবেই না, ভাবেই না। না না না, হুজুর আরো বলুক, আমি সেজদা দেব না, আমি আল্লাহর সাথে নারাজ, আমি মুহাম্মদ আরবির সাথে নারাজ, আমি যুদ্ধ ঘোষণা দিলাম আল্লাহর সাথে, আমি তাকে সেজদা দেব না। আল্লাহ বলে ঠিক আছে নাফরমান, করতে থাকো যুদ্ধ, আমিও তোরে দেখাবো। কোরআন শরীফে আছে দোস্ত, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলছে বান্দা, তোরে আমি কত আইটেমে শাস্তি দেব, খোদার কসম এটা আয়াতের অর্থ। আল্লাহ বলেন আমি তা রেডি করে রাখছি, তুই নাফরমান আমার থেকে বাঁচবি কেমনে, তোরটা তুই রেডি কর। তোরে আমি কেমনে মারমু, কেমনে সাইজ করব, তোরে আমি কেমনে ফিটমু, আমি রেডি রাখছি। তুই আমার থেকে বাঁচবি কিভাবে বান্দা, সেটা তুই রেডি কর। তুমি রেডি করো। ফজরের নামাজ পড়ো না তো মালিকের আযাব থেকে বাঁচবা কেমনে, রেডি হও। ওজনে কম দিলা, সুদের টাকা, হারামের টাকা, 2 নম্বরই টাকা, রেডি হও। অশ্লীল ছবি, নারী, নর্তকীর নাচ, জঘন্য দৃশ্য, এটা দেখে দেখে জিন্দিগি রাত দিন শেষ করে দিলা, রেডি থাকো, প্রস্তুত হও আল্লাহর আযাব থেকে কেমনে বাঁচবা। এত হাজার বার, এত লক্ষ বার এই কথাগুলো তো বন্ধু মিথ্যা না। যদি মিথ্যা হতো এত লক্ষ কোটি আলেম 1450 বছর ধরে বলতো না। মিথ্যা কথা এতদিন চলে না, কথা বলেন। জুলুম এতদিন চলে না, অন্যায় এতদিন চলে না, মিথ্যা কথা লাগাতার চলতে পারে না। মিথ্যা কি হয়ে যায়, ফাঁস হয়ে যায়, দুর্নীতি ফাঁস হয়ে যায়, অন্যায় ফাঁস হয়ে যায়, একদিন না একদিন ধরা খেয়েই যায়। তাহলে কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, হাসরের মাঠ, পরকাল, আল্লাহর আযাব, আল্লাহর বিচার, এই সবগুলো কথা মিথ্যা না বন্ধু। তুমি যদি পড়ো, আমরাও তো পড়ছি বাপ, তুমি যেমন পড়ালেখা করছো আমরাও তো পড়ছি, আমরা জেনারেল লাইনেও পড়ছি, মাদ্রাসার লাইনেও পড়ছি, আলহামদুলিল্লাহ, এটা তো পড়ছি আমরা। এই জন্য আমি অনুরোধ করছি, কথার প্রসঙ্গে এই কথাগুলো বললাম যে আমরা প্রত্যেকেই নিজের জীবনের কদর করি। আমি বিশ্বাস করি এটাই বড় কথা। আল্লাহর দিকে ফেরা দরকার, আল্লাহর দিকে ফেরা দরকার, আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাওয়া দরকার। এখানে যারা আছেন সবাই মিলে আমরা, আপনারা যারা বয়স্ক বাবা আছেন, আপনারা হিসাব করেন, আপনার ছেলেটা যে নামাজ পড়ে না, আপনার মেয়েটা যে পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার ঘরে 20 বছর ধরে টানা প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান, নর্তকীর ছবি, নাটক, সিনেমা দেখে, আপনার উপার্জন, আপনার সন্তানের উপার্জনের মধ্যে যদি কোনো হারাম থাকে, আমার বাপ ফিরবেন কখন, ফেরাবেন কখন? আপনি ফিরবেন কোন দিন, পরিবারকে ফেরাবেন কোন দিন? একটা মানুষের পরিবার
তার খাট পালং সোফা ফার্নিচার, এটাকে সংসার বলে না, ওই মানুষগুলোকে বলে সংসার। তো মানুষগুলোর কোনো আখলাক নাই, মানুষগুলোর কোনো চরিত্র নাই, মানুষগুলোর কোনো আল্লাহর সাথে, রসুলের সাথে, দ্বীনের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এই ঘর বাড়ি খাট পালং, এই সুন্দর চাকচিক্যময় তামাশা, এই সাজাইয়া লাভ কি? এই সাজিয়ে লাভ কি? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর মনে রেখো বান্দা, আখিরাতই হচ্ছে প্রকৃত অর্থে জীবন। জীবন যদি খুঁজতে হয়, জীবন যদি খুঁজতে হয় বান্দা, তাহলে আখিরাতকে তালাশ করো। আখিরাতই হচ্ছে জীবন, দুনিয়া কোনো জীবন না, দুনিয়া কোনো বেঁচে থাকা না। প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে মৃত্যু যাকে তাড়া করে, অ্যাক্সিডেন্ট যাকে তাড়া করে, রোগ সুখ বিমারি দুর্ঘটনা পেরেশানি যার সাথে মিশেই থাকে, যেটা আবার বেঁচে থাকা কি? সেটার জীবন কি? তা আল্লাহ বলেন, বান্দা, এমন জীবন আখিরাতে দেব, আর কোনোদিন মৃত্যু হবে না। আর যদি সুখ মিলে যায়, সেই সুখ আর কোনোদিন শেষ হবে না। দুঃখ যদি মিলে যায়, দুঃখও কোনোদিন শেষ হবে না। আফামা নাহনু বিমাইয়িতিন। জান্নাতি বান্দা জাহান্নামীকে দেখে ডাক দিয়ে বলবে, বন্ধু, মনে রাখো বন্ধু, আর কোনোদিন তোমার আমার কারোই মৃত্যু হবে না। অতএব আমি জান্নাতি, আমার সুখের আর শেষ হবে না। তুমি জাহান্নামী বন্ধু, মনে রাখো, তোমার কান্নার দুঃখের আর কোনোদিন শেষ হবে না। ওটা জীবন। ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা, এই জ্ঞানটা যদি হতো, ভালো হতো। যদি এই কথাটা বুঝতা যে আখিরাতই হচ্ছে জীবন, দুনিয়া তামাশা খেলাধুলা, তাহলেই ভালো হতো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলে, কোরআন পড়ে, হাদিস পড়ে, ওলামায়ে কেরামের কথা শুনে আজকে যদি তোমার ইয়াকিন হতো কবর আখিরাতের বিষয়গুলো, তাহলেই বান্দা ভালো হতো। কারণ তাহলে তুমি দুনিয়ায় ইয়াকিন করতে পারলে আমল করতে পারতা, বন্দিগি করতে পারতা। নয়তো অচিরেই বান্দা, মনে রেখো, হাসরের ময়দানে নিয়ে আমি আল্লাহ দাঁড় করাবো। লাতারাবুন্নাল জাহিম। দুই চোখে সচক্ষে তখন জাহান্নাম দেখবা, সব মনে পড়বে, সব বুঝে আসবে, গুনার কথাগুলো তখন মনে আসবে। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ বলেন, জাহান্নামের দিকে তাকিয়ে নাফরমান, তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে, কিন্তু বলো না বান্দা, মনে পড়ে কি লাভ হবে? ওয়া আন্না লাহুদ যিকরা। এই মনে পড়ে হবেটা কি? মনে পড়ে হবেটা কি? বুঝে তো আসবে ঠিকই, মনে তো পড়বে ঠিকই। সময় তো মিলবে দোস্ত, বন্দিগি তো করতে দিবে না। কবরে যদি সর্বনিম্ন কোন বর্ণনায় আছে, মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলে, সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে, হতে পারে তাকেও অপেক্ষা করতে হবে শুধু কবরেই 40,000 বছর। তাহলে সময় তো মিলবে দোস্ত, কিন্তু সেজদা তো দিতে দিবে না। বুঝেন নাই কথা? হাসরের ময়দানের একদিন 50,000 বছর। কোরআন শরীফের আয়াত, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। 50,000 বছর এক টানা বান্দা দাঁড়িয়ে থাকবে আল্লাহ পাকের সামনে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে থাকবে। নবীজি বলছে, একটা পায়ের কদম যেটুকু, এটুকু জায়গা নিয়েই দাঁড়াইতে হবে। এক সুতা সামনে পিছনে ডানে বামে সরতে পারবে না। এইভাবে 50,000 বছর। তো বিচারের কাজ তো চলতেছে।
তোমার হাতে তো সময় আছে, তোমার সিরিয়াল যে শুমে হেসুমে না তোমার বিচার, তুমি এখন নামাজ পড়ো, এখন সেজদা দাও না, এই সুযোগ তো দিবেন। বুঝেন নাই কথা? সময় তো মিলবে কিন্তু সেজদা তো দিতে দিবেন। কোরআন শরীফে স্পষ্ট আছে, ওয়ায়ুদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। হাশরের ময়দানে ফেরেশতা বলবে, এই নাফরমান এখন সেজদা দে। বেঈমান চেষ্টা করবে কিন্তু আল্লাহ বলেন ফালা ইস্তাতিউন, সে কশিন কালেও আর পারবে না। তার আর হাঁটু ভাঙবে না, কোনই ভাঙবে না, কোমর আর ভাঙবে না। আজ কেন হাঁটু ভাঙে, আজ কেন কোনই বাঁকা হয়, আজ কেন কোমর বাঁকা হয়? খোদার কসম ভাতের জন্য না, ঘুম যাওয়ার জন্য না, দুনিয়া ভোগ করার জন্য না। দুনিয়া গরু ছাগল একই অবস্থায় থাইকা ভোগ করে, দুনিয়া জন্তু জানোয়ার একই অবস্থায় ভোগ করে। কীট পতঙ্গ যেটা মাটির সাথে মিশে থাকে, ওরা এক অবস্থাতেই দুনিয়া ভোগ করতে পারে, তাদের সব জরুরত পূরণ করতে পারে। তাইলে দুনিয়ার কোনো মাখলুক দাঁড়িয়ে দুনিয়া ভোগ করে, উপর হয়ে ভোগ করে, বসে বসে ভোগ করে, শুয়ে শুয়ে ভোগ করে। দুনিয়া তো বন্ধু এক হালাতেই উপভোগ করা যায়, কিন্তু আমারে তোমারে আল্লাহ দাঁড়াইবার ক্ষমতা দিছে, বসবার ক্ষমতা দিছে, উপর হইবার ক্ষমতা দিছে, শুয়ে পড়বার ক্ষমতা দিছে। এই চারটি যোগ্যতা আল্লাহ আমাকে কেন দিল? খোদার কসম, রব্বে কাবার কসম, 5 ওয়াক্ত নামাজের জন্য এই যোগ্যতা। বলছে বান্দা দাঁড়াইতে হবে, বলছে বান্দা রুকু দিতে হবে, বলছে বান্দা সেজদা দিতে হবে, আত্তাহিয়াতুর জন্য বসতে হবে। তো এই 4 যোগ্যতা না দিলে তুমি নামাজ পড়বা কেমন? এই জন্য দিছিল, এই জন্য যোগ্যতা দিছিল। আর সেটা শুধুই মোবাইলের পিছনে শেষ করে দিলা, সেটা শুধুই নারীর পিছনে শেষ করে দিলা, সেটা শুধুই টাকা রোজগারের পিছনে শেষ করে দিলা, সেটা শুধুই টেলিভিশন দেখতে দেখতে শেষ করে দিলা, সেটা শুধুই ঘর বাড়ি খাট পালং ফার্নিচার সোফা ফ্রিজ এসি এই বিল্ডিং আর দালান এটা করতে করতে শেষ করে দিলেন। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। চলেন নিজের দিল দিয়া 1 মিনিট ভাবি, আমরা ফিরতে চেষ্টা করি, ঠিক আছে না? ইনশাআল্লাহ বেঁচে আছি যতক্ষণ সম্ভাবনা আছে ততক্ষণ, মানে বেঁচে আছি যতক্ষণ আমরা এখনো যেতটুকু আছি বাঁচা, এতটুকু এখনো সম্ভাবনা আছে ফিরবার, তওবা করার, মাফ করায় নেওয়ার, সেজদা দেওয়ার এখনো সুযোগ আছে, আছে কি না বলেন? কিন্তু যেদিন চোখ বন্ধ হয়ে যাবে সুযোগ হবে তো আর হবে। কোরআন শরীফে আছে প্রত্যেক নাফরমান ব্যক্তি মৃত্যুর সময় দুনিয়ায় আরো কিছুদিন থাকতে চাইবে, আল্লাহ বলবে না। খোদার কসম, এটা কোরআনের আয়াত। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, মৃত্যুর মুখোমুখি হয়ে নাফরমান বলবে আল্লাহ আর কিছুদিন সময়ের জন্য আমারে থাকতে দেন। আল্লাহ বলবে না। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। এই যে আল্লাহ তাআলার কাছে মৃত্যুর মুহূর্তে একটু সময় ভিক্ষা চাইবে, আল্লাহ আর কিছুদিন সময় দেন, আর কিছুদিন সময় দেন। কি করবা? আল্লাহ জিজ্ঞেস করবে কি করবা বান্দা? বান্দা বলবে 2টা কাজ করব, ফাআসাদদাকা, যা আছে সব তোমার রাস্তায় দান করে দেব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি 100 নেককার হয়ে যাব। কিন্তু আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, কোন প্রাণ কোন আত্মাকেই আল্লাহ তাআলা মৃত্যুর সময় হয়ে গেলে আর 1 মিনিট থামতে দেন না, আর সুযোগ দেয় না। প্রিয় বন্ধু, অতএব আজকে আমি একটা আয়াত পড়ছি, আমার লম্বা তাফসিরের দরকার নাই। আমার উদ্দেশ্য শুধু এই কথা স্মরণ করায় দেওয়া যে এই আয়াতটির মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে 7 আসমানের ঊর্ধ্বে, 7 আসমানেরও আরো ঊর্ধ্বে মহা আল্লাহ পাক আরশে আজিমে মেরাজে নিয়ে গেছিলেন। শ্রেষ্ঠতম নবীকে সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছিলেন। আমরা সেই নবীর উম্মত যাকে আমাদের মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ কুল কায়নাতের মধ্যে আল্লাহ তাআলা এর চাইতে বেশি দাম, ইজ্জত, সম্মান, মর্যাদা আর কাউকে দেন নাই।
যার মর্যাদা আমাদের আকা, আমাদের সরদার, সুলতানে মদিনা, শাহে মদিনা, তাজদারে মদিনা, সৈয়দুর রসুল, মুসদ্দিকুর রসুল, মুসদ্দিকুল আম্বিয়া, নবীউল আম্বিয়া, নবীয়ে দু জাহাं, নবীয়ে দু শাহাं, নবীয়ে দু আলম, ফখরে মৌজুদাত মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। এত বড় সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে মেরাজে নিয়ে আল্লাহ বলছে, বন্ধু নবীজির নবুয়তের 11 বছর পরে আল্লাহ নবীকে মেরাজে নিয়েছিলেন। 11 বছর পরে মেরাজে নিয়ে কাছে বসাইয়া আল্লাহ বলছিলেন, বন্ধু 11টি বছর আমি জিব্রাইল আপনার কাছে পাঠাইছি জমিনে, কত শরীয়তের বিধান, কত আয়াত, কত কিছু আমি নাজিল করেছি বন্ধু, কিন্তু আজ 11টি বছর আমি আল্লাহ একটি আমল আপনার কাছে পৌঁছাই নাই, আমি জিব্রাইল দিয়ে নিজের কাছে রাখছিলাম। উদ্দেশ্য ছিল আমার একটাই, সেটা হলো আমি নিজের হাতে ওই আমলটা আপনাকে কাছে এনে আমার কুদরতি হাতে তুলে দেব। আজ মেরাজে এনে আমি আল্লাহ আমার কুদরতি হাতে 5 ওয়াক্ত নামাজের এই হাদিয়া, যেটা আমি আজ 11 বছর আমার কাছে রাখছিলাম, জিব্রাইল দিয়া পাঠাই নাই, আজ আপনার হাতে তুলে দিলাম। আজ আপনার হাতে তুলে দিলাম। এই জন্য বন্ধু এই কথাটা বলার জন্যই যে 5 ওয়াক্ত নামাজ আরশের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের স্বহস্তে কুদরতি হাতে তুলে দেওয়া হাদিয়া। 5 ওয়াক্ত নামাজ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, যেদিন, সেদিনকার হাদিয়া। কথা বলেন না, কোন দিনকার হাদিয়া? সর্বোচ্চ মর্যাদা দিছিলেন যেদিন, সেদিনের হাদিয়া, আল্লাহ তাআলার নিজ হাতে তুলে দেওয়া হাদিয়া, আরশে আজিমের হাদিয়া, শ্রেষ্ঠতম রাতের হাদিয়া, বরকতপূর্ণ রাতের হাদিয়া। অতএব এমন নিয়ামত না কদরি করলে, এমন নিয়ামত ছুঁড়ে ফেলে দিলে আল্লাহ রসুলের সাথে গাদ্দারি হয়, আল্লাহ পাকের সাথে গাদ্দারি হয়, নিজ ধর্ম, নিজ কালেমা, নিজ কোরআন, নিজ ইসলামের সাথে গাদ্দারি হয়। এই জন্যই শেষ আমি শুধু এই কিশোর তরুণ নওজোয়ান যারা 30-এর নিচে যাদের বয়স, তোমাদের কাছে আমার অনুরোধ ভাই, তোমরা আল্লাহর ওয়াস্তে নামাজে অভ্যস্ত হও, 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হও, 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেইজ্জতি করো না বাপ, আল্লাহকে বেইজ্জতি করো না, ধর্মকে বেইজ্জতি করো না, কোরআনকে অপমান করো না, ইসলামকে অপমান করো না। তুমি যদি সিদ্ধান্ত নিতে পারো 5 ওয়াক্ত নামাজের সেজদা তুমি দেবে, ইনশাআল্লাহ, আল্লাহর কসম, আগামীর ইসলামের পতাকা তোমার হাত দিয়ে উঠবে ইনশাআল্লাহ, তোমার হাতে উঠবে ইনশাআল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করে বয়স্ক মুরব্বী যারা, তারা উঠবেন না, দাঁড়াবেন না, কিন্তু নওজোয়ান 30-এর নিচে যাদের বয়স, তোমরা দাঁড়ায় বলো, দাঁড়াও ভাই, দাঁড়াও, নিয়ত করো। বয়স্করা দাঁড়ায়েন না, নওজোয়ান দাঁড়াও, নওজোয়ান 30-এর নিচে যাদের বয়স, কি নিয়ত করলা কও, জোরসে বলো ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহকে রাজি করবো ইনশাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবো ইনশাআল্লাহ, দ্বীনকে ভালোবাসবো ইনশাআল্লাহ, আগামীর পতাকা কালেমার উড়াবো ইনশাআল্লাহ। বসো ভাই, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা, বলেন আলহামদুলিল্লাহ। কত তারিখ? 31 জানুয়ারি। বলেন কত তারিখ? 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমা। সারা পৃথিবীর আল্লাহর বান্দারা আসবে, ইমানদাররা উপস্থিত হবে, আমরাও সবাই যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। এখন আজকের মাগরিবের নামাজ থেকেই সবার নামাজ পড়া শুরু হোক, ঠিক আছে ইনশাআল্লাহ। আজকের থেকেই পরিবর্তনের সূচনা হোক। আল্লাহ, একটা ছেলেও মনে রাখো ভাই, মুনাফিকি কইরো না, বাটপারি কইরা এদিক সেদিক যায় হোগা না, সিটারি কইরা এই কোনা কানা দিয়ে হাঁটতে যায় হোগা না। সব আল্লাহর ঘর মসজিদের দিকে যাও, হয় মসজিদে জায়গা হলে মসজিদ